আর শুভ সকাল। আপনারা প্রত্যেকেই প্রশ্ন করছেন, ফোন করছেন আমাকে যে অম্বুবাচীর সময় কী করব। আমিও প্রত্যেকবার বলছি যে দেবী পুজো হয় না। দেখুন, দেবী মূর্তি যা আছে এরকম ঢেকে দিন, ঠিক আছে? সুন্দর ঠাকুরঘর থাকলে ঢেকে দিন, সব দেবী মূর্তিগুলো যা যা আছে সব ঢেকে দিন, ঠিক আছে? নতুন কোনো বস্ত্র দিয়ে ঢাকবেন অথবা লাল কোনো বস্ত্র দিয়ে ঢেকে দেবেন, দেবী মূর্তি ঢেকে দেবেন, মুখ ডাকবেন না, যেন তারা নিঃশ্বাস নিতে পারে সেরকম করবেন। এবং দেব যারা আছেন, এই দেব পুজো হবে, সমস্ত দেবেদের পুজো হয়। দেব পুজো যারা আছে এই দেব পুজো হবে। সঙ্গে আপনাদের যদি যার যার গুরুদেব আছেন সেই গুরুদেবের পুজোগুলোও করতে পারেন, গুরুদেবের পুজো চলবে। এইবার এই সময় কী খেতে দেবেন ঠাকুরকে, কী করবেন? দেবেদের আপনি স্নান করানোর করবেন, কিন্তু মন্ত্র উচ্চারণ হয় না, ঘণ্টার ধ্বনি না করাই ভালো, ধূপ না জ্বালালেই ভালো, দীপ জ্বালাতে পারেন, ঠিক আছে? আর তাদের খাবার দিন, জল দিন। দেখুন, খাবার জল এক জায়গায় দেওয়া হয়েছে। এই সময় কী জাতীয় খাবার দেবেন? এই সময় আপনারা সাবু, দুধ, কলা, আম, এই জাতীয় মিষ্টি, মানে মিষ্টান্ন যাকে বলা হয়, ওই বাতাসা বা ওই জাতীয় কিছু দিয়ে দিলেন। এবং সব দেবতাদের নামেই এবং কি মায়ের নামেও, দেবীদের নামেও খাবার এবং জল উৎসর্গ করবেন। এটাই নিয়ম, এটাই উচিত। আপনাকে যদি খেতে না দেওয়া হয় তাহলে আপনার শরীর কীরকম লাগবে, আপনার মন কীরকম লাগবে? আপনাকে যদি জল না দেওয়া হয় আপনার কীরকম লাগবে? আপনার মধ্যেই তিনি আছেন, অর্থাৎ আপনি এইভাবে দিন। এবং আসনটা দরকার হলে মায়ের আসনটা যে জায়গাটা আছে সেখানে টাচ করার দরকার নেই, ব্যাস।